আজকে আমি কি কি রান্না করব এবং কিসের ভর্তা বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আমি একদিক দিয়ে আগুন জ্বেলে দিছি, ভাত রান্না করতেছি, আবার পটলও ছিলে নিচ্ছি। দেখেন, তো এটা দিয়ে পটল ছিলতে বা যে কোনো কাঁচা সবজি ছিলতে অনেক সহজ হয়ে যায়। আসলে এটা কার কার কাছে আছে সবাই কমেন্ট করে জানাবেন। তো তখনকার দিনে, আগের দিনে আর কি, আমার আম্মুরা দেখতাম যে দা দিয়েছিল, তো সব কিছু অনেক কষ্ট হতো, অনেকক্ষণ সময় লেগে যেত। কিন্তু এখনকার যুগে সব কিছু অনেক সহজ হয়ে গেছে। কাপড় ধোয়ার মেশিন এবং ধোয়া হালার মেশিন পর্যন্ত বের হয়েছে, বা থালা বাসন এগুলো ধোয়ার মেশিনও বের হয়েছে। তো আরও কত সুযোগ সুবিধা হয়েছে। তখনকার দিনে তো অনেক কষ্ট করছে আমার মা দাদিরা, আমার শাশুড়িরও বলে অনেক কষ্ট করছে তারা নাকি। তো এখন আসলে আল্লাহর রহমতে আমাদের অনেক সুখ, কিন্তু সুখের দিনে অনেক অসুস্থতা নিয়ে অনেক দুঃখ করতেছি আর কি। যে বাচ্চা কাচ্চার অসুখ বা নিজেদের অসুখ, যে কোনো একটা না একটা লেগেই থাকে। কিন্তু তখনকার দিনের মানুষের এত অসুখ ছিল না, কোনো রোগে ছিল না। তারা সবসময় অর্গানিক খাবার খেত, ভেজাল মুক্ত খাবার খেত। তো আসলে আমরা এখন যা খাই না কেন অনেক দাম দিয়ে খাই, অনেক টাকা নেই, কিন্তু সব কিছু এখন ভেজাল। সব কিছু ফরমালিন দিয়া, ওষুধ দিয়া। তো আমাদের গাছের জিনিস যেটা আমরা রোপণ করে গাছ চাষ করে, ওটা আসলে অর্গানিক, ওটা ভেজাল মুক্ত। তো এই জন্য অনেক আপুরা দেখতেছে ছাদ বাগান করতেছে বা বাড়ির পাশে কোনো বাগান করতেছে, আসলে এটাই ভালো। তো আমার অনেক ইচ্ছা একটা বাগান করার, কিন্তু সাহসও হয় না, তেমন জায়গাও নেই। জায়গা থাকলে হয়তো বা করতে পারতাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু রেডি করে নিতেছি। তো অনেক আপুরা দেখি ইউটিউবে বা এসে রান্না বান্নার কাজ, সাংসারিক কাজ এগুলো দেখায়। তো আসলে এটা ভালো, কিন্তু মন্দও না। তো এটা করলে তো ক্ষতি নাই, হয়তো বা কিছু একটা করতে পারবে, কিছু একটা ইনকাম করতে পারবে। তো অনেকে এটা অনেক খারাপ চোখে দেখে, কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো খারাপ না, অনেক ভালো একটা কাজ, ঘরে বসে করতে পারে। তো সব আপুরা তো আসলে বাইরে যে চাকরি বাকরি করতে পারে না, তো আস্তে আস্তে সফলতা পাইতে পারে। তো আমরা চেষ্টা করতেছি আর কি, আমিও চেষ্টা করতেছি ওই আপুদের মতো। তো হয়তো আল্লাহ তাআলা একদিন না একদিন সফলতা দেবে ইনশাআল্লাহ। যেমন ধরেন, অনেক আপুরা আছে অনেক টাকা পয়সার মালিক, স্বামীরা অনেক টাকা ইনকাম করে বা কোনো চাকরি করে, কোনো বড় অফিসার, সরকারি চাকরিজীবী বা প্রবাসী স্বামী আছে অনেক আপুদের, অনেক টাকা ইনকাম করে, কিন্তু তারাও এখন ইউটিউবে কিন্তু ইনকাম করতেছে। তো যারা জানে না, অনেক আপুরা আছে গরিব বা স্বামীর কোনো ইনকাম নাই, তাদের তো এরকম কিছু একটা করা উচিত। তো আমরা চাইলে সব কিছু করতে পারি, কিন্তু আমরা অনেকজনে পারিও না, চেষ্টাও করি না, যে লোকে কী বলবে, হয়তো লোকে খারাপও বলতে পারে, এই জন্য আমরা ভয় পাই। কিন্তু আমাদের কথাও ঠিক আছে, এটা চিন্তা করাও ভালো, কিন্তু পর্দাভাবে বা আমরা পর্দা করে কিছু করতে চাইলে সব কিছু করা সম্ভব। আল্লাহ তাআলাও হয়তো এই কাজে সফলতা দেবে। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তো আসলে আমার কথাগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে ওরকম ভেবে চিন্তে কাজটা করতেছি। হয়তো আমার ভিডিওগুলো কেউ একদিন দেখবে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কিন্তু কিছু করার নাই। দেখলেও আমি নিজে থেকে কিছু করার চেষ্টা করতেছি। যদি একদিন আমি কিছু করতে পারি, তাহলে আমার সবার কাছে আমি হয়তো ভালো কিছু আশা রাখি আর কি, ভালো ব্যবহার পাবো।
তো কোনো মেয়ে চায় না যে নিজে এত কষ্ট করে ভিডিও করতে, কিন্তু অনেক কষ্ট হয় এত কষ্ট করে ইনকাম করতে বা এত কষ্ট করে কিছু একটা অর্জন করে নিতে। ভিডিও করা কিন্তু এত সহজ না। যারা ভিডিও করে না বা ইউটিউবে আসে নাই, কোনো চ্যানেল খুলে নাই, তারা আসলে কিছু বুঝবে না। তো এটা ভিডিও করে এটা এডিট করতে যে এত কষ্ট, সময় থাকলেও কিন্তু মন চায় না করতে, অনেক কষ্ট লাগে এটা করতে। তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমার পেটের মধ্যে ক্ষুধাও লাগছে, এই জন্য আমি কিছু পিঠা বানিয়ে নিলাম, শীতের পিঠা, তো খাওয়ার জন্য আর কি। আর এদিক দিয়ে আঙ্গুর নিচ্ছি, আঙ্গুর ফল। তো কিছু আমি খাবো, কিছু বাচ্চাদের জন্য রাখবো। বাচ্চারা মাদ্রাসা থেকে আসলে আমি কিছু ওদের খাইতে মন চায়। তো ভিডিওটা না টেনে সবাই আসলে দেখতে থাকুন, আপনাদেরও কিছু শেখার আছে বা কিছু করার আছে। আর যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে আপনারা জানতে পারবেন, বা কমেন্ট করে বলতে পারেন। বা যারা যে আপুরা ইউটিউবিং করতে চান, একটা চ্যানেল খুলতে চান, তো আসলে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আসলে আমি ছোট ইউজার, আমার এখনো বেশি সাবস্ক্রাইবার হয় নাই। তো আপনারা মনে করবেন যে এও তো এখনো কিছু করতে পারে না, আবার আমাদেরকে কি শিখাবে। কিন্তু আমি একটা আপুর কাছ থেকে কাজ শিখে এই কথাগুলো বলতেছি। তো আমার আগে একটা চ্যানেল আসলে, ওই চ্যানেলটাতে আমি কিছু করতে পারি না, কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউজ হতো না। তো কাজ শেখার পর আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অনেক ভালো একটা ভিউজ আসতেছে বা সাবস্ক্রাইবারও মোটামুটি বাড়তেছে। ইনশাআল্লাহ আমি সফল হব একদিন। তো প্লিজ আপনারা আমার পাশে থাকুন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন সবাই। আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে সবার আগে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি করে লাইক করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।